যশোর, গোপালগঞ্জ, চাঁদপুর ও ফেনীর কিছু অঞ্চল সমুদ্রের অংশ হয়ে যাবে, এমনটাই মনে করেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। আগামী ১০০ বছরের মধ্যে যশোর থেকে গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে ফেনী এসব অঞ্চলের দক্ষিণাংশ সমুদ্রের অংশ হয়ে যাবে বলে মনে করেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। তার আশঙ্কা, এই পরিবর্তন আগামী ৫০ বছরের মধ্যেও হয়ে যেতে পারে। এমনকি ঢাকার চারপাশের জমিও লবণাক্ত হয়ে যেতে পারে। উপকূলের জীবন ও জীবিকা সংকট ও করণীয় শীর্ষক এক জাতীয় সংলাপে ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত এসব কথা বলেন। সংলাপে জাতিসংঘের সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসির একটি প্রতিবেদনের ভিত্তিতে এসব কথা বলেন আইনুন নিশাত। ১৯৫টি দেশ একমত হওয়ার পর ওই প্রতিবেদন প্রকাশ করে আইপিসিসি। রাজশাহী থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরব, এই সারির মধ্যাঞ্চল লবণাক্ত হয়ে যাবে বলে উল্লেখ করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক এই বিশেষজ্ঞ। তিনি বলেন, ঢাকা শহর খুব উঁচু, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ২৫ ফুট। ঢাকা শহরের চারপাশ লবণাক্ত হয়ে যাবে। কামরাঙ্গীর চর বা জিঞ্জিরার উচ্চতা ৫ থেকে ৬ ফুট। এসব এলাকা পানির তলায় চলে যেতে পারে। লবণাক্ততা একটি গুরুতর সমস্যা উল্লেখ করে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, বাংলাদেশ ভারতকে ফারাক্কা বাঁধ নির্মাণের সম্মতি দেওয়ার মধ্য দিয়ে লবণাক্ততা সমস্যার সূত্রপাত। উজান থেকে পানি আসা বন্ধ হয়ে গেছে, এই কারণে লবণাক্ততা বাড়তে শুরু করেছে। অধ্যাপক আইনুন নিশাত বলেন, সরকার নদী খননের নামে কয়েক হাজার কোটি টাকা খরচ করছে। এসব টাকা কোনোই কাজে আসবে না, কারণ খনন করার পর আবার পলি এসে ২-১ বছরের মধ্যেই তা ভরাট হয়ে যায়। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী দখল করে প্রস্তুত করা স্থাপনা উচ্ছেদ করতে হবে। নদী দখল করে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। নদী বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এম.এস. সিদ্দিকী বলেন, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচাতে হবে নদী ও পরিবেশকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে সবাইকে একত্রে কাজ করতে হবে।